তাহেরীর মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলেছিল। এদেশের সুফিবাদী জনতা তাদেরকে স্টপ করে দিতে বাধ্য হয়েছে। আবার নতুন করে যখন তাহেরীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, এদেশের সুফিবাদী জনতারা আবার রাজপথে আসতে বাধ্য হয়েছে। আজকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা বাংলাদেশে একের পর এক একটি সংগঠনের মাধ্যমে গিয়াসউদ্দিন তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে কর্মসূচি এসেছে। একইভাবে গিয়াসউদ্দিন তাহেরী একাধিক সংগঠনের নেতা, সমস্ত সংগঠনগুলো যদি রাজপথে আসে, বাংলাদেশে সুফিবাদীদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও ব্যাপক হবে ভাই আমার। সুতরাং এই বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি না করে অনতি বিলম্বে তাহেরীর মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাসাল্লিমু আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ আলেম ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত সর্বস্তরের আলেম ওলামাবৃন্দ, সাধারণ জনতা রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আজকে 54 বছরের স্বাধীনতার পরে আজকে এখানে দাঁড়িয়ে আমরা নিজেদের স্বাধীনতার জন্য আজকে আমরা আন্দোলন করতে হচ্ছে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এখানে সরকার পতন ঘটিয়ে আমরা শুধু সুনাগরিক হিসেবে এদেশের সার্বভৌমত্ব রক্ষায়, জাতির অধিকার রক্ষায় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে আমরা ভিন্নতার রূপ দান করেছে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি এই দেশের মধ্যে যারা ৭১-এর পরাজিত শক্তি, যুদ্ধবাদী, যারা ৫২ বর্ষর বিরোধী আন্দোলনের শক্তি, যারা এদেশের স্বাধীনতার বিরোধী শক্তি, তারা মাথা চাড়া দিয়ে রয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে যে সকল স্থানে মাজার, মসজিদ এবং বিভিন্ন স্থানে হামলা হচ্ছে, অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে, এগুলোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অতি সত্বর গ্রেপ্তার করে তাদের শাস্তির আওতায় আনার জন্য ওটাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুধী জনতা, আপনারা জানেন আজকে আমরা এখানে বক্তব্যের লৌকিকতা দেখানোর জন্য আসি নাই। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে দণ্ডায়মান হওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে দাবি আদায়ের জন্য এখানে আসছি। ঠিক কিনা? দাবি আদায়ের জন্য এখানে আসছি। দাবি একটাই, সেই দাবি হচ্ছে আমাদের প্রাণ স্পন্দন তরুণ আলেম, নিরঙ্কুশ একজন সরল সহজ সুন্নি বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর সাথে অন্যায় আচরণমূলক ষড়যন্ত্র মামলা হয়েছে। অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার যদি করা না হয়, ওদের কসম এদেশের অগণিত লাখো লাখো সুন্নি জনতা তাদের ঘর ত্যাগ করে, আরামের স্থানকে হারাম করে রাজপথে এসে সমস্ত দুর্নীতি, দুঃসাহস যারা দেখাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে। এই ঘোষণা, এই উদাত্ত আহ্বান জানানোর জন্য আজকের সমাবেশ। সংগ্রামী সুন্নি জনতা যারা আজকে আসছেন, এই রকম ডাক আগামীকাল ২২-২৪ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে, রাত্রে আর দিনে যে কোনো সময় আসতে পারে। আপনারা সবাই সজাগ থাকবেন। ডাক আসলে কে ডাক দিয়েছে দেখার বিষয় নয়,
কোথায় ডাক দিয়েছে আমরা দেখবো না। কোন সংগঠন, সুন্নি সংগঠন, যে কোনো সুন্নি সংগঠন যদি ডাক দেয় আমরা এরকম পিঁপড়ার মতো দলবদ্ধ হয়ে রাজপথে জান কুরবান দেওয়ার জন্য চলে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত তরুণ উলামা পরিষদের আয়োজনে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির মিথ্যা মামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বস্তরের নেতৃবৃন্দকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি এই সরকারের আগে সরকারে যারা এই সরকারের আগে সরকারকে মা জননী বলে উপাধি দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা? তাহিরি সাহেব বলেছেন বৈষম্যতা রাখা যাবে না, সেই বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছে বিদায় আজকে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রিয় সুন্নি জনতা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীপ্তকণ্ঠে আমরা বলতে চাই, আজকের এই সমাবেশে আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দাজিল্লুহুল আলী একত্রতা পোষণ করেছেন এবং বলেছেন আল্লামা তাহিরির এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করানো হয় তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে। সংগ্রামী জনতা, শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহির নয়, আমরা দেখতে পাচ্ছি যারা এদেশের স্বাধীনতা বিরোধী, যারা এদেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে ডেকে আবার কিসের সংলাপ? এই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে শান্তিপ্রিয় সুন্নি জনতা, ঠিক কিনা? তাই আমি বলবো কোনো বৈষম্যতা না রেখে সুন্নিদের প্রতিনিধিদেরকে আপনারা সুযোগ দেওয়ার উদাত্ত আহ্বান এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির এই মিথ্যা মামলার প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানে টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতা, 52-এর ভাষা আন্দোলন, 90-এর স্বৈরাচার আন্দোলন, 1971-এর মুক্তিযুদ্ধের আন্দোলন, 24 এবং জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের সুন্নি গোষ্ঠীর বিশেষ করে ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। বন্ধুরা আমার, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী একজন সুন্নি বক্তা পীর গিয়াসউদ্দিন তাহিরি, উনি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে, সুশৃঙ্খল দেশ কিভাবে পরিচালিত হবে সে পক্ষে বলে আসতেছে, সুফিবাদীদের পক্ষে বলে আসতেছে। সারা বাংলাদেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থা, এনএসআই, সর্বমহলের আমার প্রশাসনের ভাইরা সকলে জানে এই সুন্নি বক্তা কিরকম টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া ইসলামের খেদমতে শসে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা আমার একটা মাত্র প্রস্তাব, সরকার মহল বরাবরে অতি সত্বর 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে স্বাধীনতার সপক্ষে শক্তি এই ইসলামিক স্পিকার পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আল কাদেরীকে কোন শর্ত শরায়ত ব্যতীত অতি সত্বর নিঃশর্তভাবে মামলা খারেজ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সে মন্ত্রণালয়ে সে আমাদের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চট্টলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কি কারণে আজকে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের আয়োজন। আমরা একটি মাত্র দাবি নিয়ে এখানে হাজির হয়েছি। জনপ্রিয় ইসলামী বক্তা নন্দিত আলেম দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির মিথ্যা মামলা 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সুন্নি জনতার অন্তরের মধ্যে যে ব্যথা, এই ব্যথা অতি সত্বর সংবরণ করবেন, এই প্রত্যাশা প্রশাসনের কাছে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। অন্যতম সমন্বয়ক মাওলানা সুলাইমান রাজবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে কাফেলার সদস্যদের গলায় ছুরি দিয়ে দমানো যায় নাই তাদেরকে হামলা দিয়ে দমানো যাবে না, তাদেরকে মামলা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য। আবারও যদি বৈষম্যতা দেখা দেয়, আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছি। প্রশাসনকে বলি, আপনারা ব্যবহৃত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য, কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন। যে অবস্থা আপনাদের হয়েছে তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে। আমার ভাই তাহিরীকে মামলা দিয়ে জমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে বাংলার
দেখেন নাই, এখনো হিংসায় আদালতের সৈনিককে দেখেন নাই। আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি। রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি, পালাবার দরজা কাউকে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। শুধু স্মরণ করে যাব যে জিহাদি থেকে এই চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে আমরা ঘোষণা করেছিলাম জিহাদি সাহেব মুক্তি পেয়েছে। অক্সিজেনের মোড়ে আমরা সেই সমাবেশে আমরা সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই চট্টগ্রাম থেকে আমরা পুনরায় আবৃত্তি করতে চাই না। এই চট্টগ্রাম আবার সেই সমস্ত সেই অঞ্চল আবার পরিণত হোক। আপনারা বলেন, যদি প্রশাসন আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদের মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে চট্টগ্রাম থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। সেদিন আপনাদের সাথে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রক্তে আগুনে লেগেছে, রক্তে আগুনে লেগেছে, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, আরো দেব রক্ত, দেশে যাবে অন্যায়। আমরা আশা করেছিলাম এদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগণকে হয়তো আর রাস্তায় নামতে হবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেদিনও শান্ত ছিলাম। যখন কমার্স কলেজ চত্বরে আমার ভাই শহীদ লিয়াকতকে হত্যা করা হয়েছিল, আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম। যখন চন্দ্রকোনা অদিদিয়ায় আমার ভাই হালিমকে হত্যা করা হয়েছিল, তখনও আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম। আমরা সেদিনও শান্ত ছিলাম। যখন ঢাকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হয়েছিল, আমরা আইনকে শ্রদ্ধা করেছি। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। মসজিদে ঢুকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। গতকাল তোয়াক নদীর পারে ইসলামের নামে 2 গোষ্ঠীর মারামারি হয়েছে, তখনও মামলা হয় নাই। গিয়াসউদ্দিন তাহিরিকে যখন প্রশাসন বলল আপনার বক্তব্য 10 মিনিটের মধ্যে শেষ করেন, তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র 7 মিনিটে। উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহিরির নয়, কারণ আপনারা মাহফিল বন্ধ করেছেন। অথচ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে। আমরা আশঙ্কা করছি ফ্যাসিবাদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না। তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশে সবসময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে, শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে। আর আপনারা যদি সুন্নিদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন, আইন সুন্নিরা ভঙ্গ করতে বাধ্য হবে। অতএব আন্দোলন চলবে। নুরুল ইসলাম, আল্লামা তাহের যতক্ষণ পর্যন্ত মামলা প্রত্যাহার হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নি জনগণ ঘরে ফিরে যাবে না। তাই আমার আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কে মঞ্চে আসছে, কে মঞ্চে থেকে যাচ্ছে সেটা বিষয় নয়। সুন্নিরা যখন ডাক দেবে সবকিছু বলে এক কাতারে সামিল হবেন। আমরা সবাই রাজপথের কর্মী, নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই। আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে সুন্নিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, এই দেশের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাসিলুল আলী। হুজুর আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর মুত্তাসিলুল আলী। বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে সফরে ছিলাম, আসার পথেই জানলাম এদেশের জনপ্রিয় আলেম দ্বীন, জনপ্রিয় ওয়াইজ ইসলামী বক্তা, সুন্নিয়তের আন্দোলনের একজন মহান নকিব আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে। এও লক্ষ্য করলাম যে এটাকে কেন্দ্র করে সারা দেশের সুন্নি জনতা ফুঁসে উঠেছে। আমার বন্ধুরা ভাইরা, এটা অত্যন্ত দুঃখজনক, যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যে ঠুনকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা ডিসমিস করা হোক, ওনার এ থেকে ওনার মুক্তি চাই, এই দাবি আমরা এখান থেকে করছি। ভাইরা আমার, আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক, দেশ এগিয়ে যাক, দেশের মধ্যে কোনো রকমের অশান্তি আবার হোক, এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না। কি বলেন, ঠিক কিনা? আমরা এই পর্যন্ত এই সরকারের পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে, এদের প্রত্যেকটি বিষয়ই যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব। কিন্তু একজন নির্দোষ আলেমী দ্বীনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই, সেটা কোনোদিন দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না। আমরা আজকের এই পরিবার সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্তে যাবে, এটাই আমরা কামনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিবাদ মিছিল করবেন, কিন্তু কোন রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা, কোন রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয়। আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম, শান্তির পক্ষে আমরা থাকব। আমার বন্ধুরা ভাইয়েরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামায়ে কেরামের উপরে হামলা হচ্ছে, মসজিদের ইমাম খতিবদের উপর হামলা হচ্ছে। এই জাতীয় বহু ন্যাক্কারজনক বিষয় আমরা লক্ষ্য করছি। দেশে যে পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, বরঞ্চ একটা কুচক্রী মহল ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য, ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক, আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, ওটা ওরা চায় না। আর এই চায় না কারণেই ওরা যে কোনো বাহানা করে, যে কোনো অজুহাত সৃষ্টি করে ওরা দেশের মধ্যে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিনষ্ট করার দায় তারা করছে। আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলেমী দ্বীন আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি, ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন, সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকার বাহাদুরকে জানাতে চাই, এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করবার জন্য আজকে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনারা যদি আবারও বৈষম্যতা সৃষ্টি করেন, এই বৈষম্য দূর করার জন্য বাংলার সুন্নি মুসলমান
আমরা সবাই নবীর সেনা, বাংলার মাটি, সুন্নিয়তের ঘাঁটি, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, বাংলার মাটি, সুন্নিয়তের ঘাঁটি, হুজুরের ভয় নাই, অ্যাকশন টু অ্যাকশন, শুনে চলল তার অ্যাকশন, চালে চালে আজকে আন্দোলনের মাঠে নামাইটা মাত্র সেরে, যতক্ষণ পর্যন্ত তাহিরের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহার করা হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নিরা ময়দান ছেড়ে ঘরে যাবে না। আজকে সমস্ত সুন্নিরা ঐক্যবদ্ধ হয়েছে সুন্নিদের উপর আঙ্গুল উঠাইলে সেটা ভেঙে দিতে। অপেক্ষা করুন, 24 ঘন্টার ভিতরে যদি মামলা প্রত্যাহার করা না হয় আমাদের কর্মসূচির জন্য অনলাইনের দিকে নজর দিয়ে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মুছিয়ে চলে যান, সবাই মধ্যে চলে যান।